ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি এখন ক্লাস নিব পঞ্চম শ্রেণীর মডেল কোশ্চেনের উপর। আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িকে ছিল হচ্ছে ইউনিট 1 থেকে 20। ইউনিট কত ছিল? 1 থেকে 20। আমরা এখন স্টার্ট করব ইউনিট 21। আমরা ইউনিট 21 থেকে এখন শুরু করব। ইউনিট 21 এ কি আছে? ইউনিট 21 এ আছে হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট ডে। আমরা এটা মুছে দেই, ইউনিট 1 থেকে 20 যেটা আছে সেটা মুছে দেই। ইউনিট 21, it was a great day. It was a great day. ঠিক আছে, এখন আমরা এটা পড়ি। তোমাদের মডেল কোশ্চেন হচ্ছে মডেল কোশ্চেন কত? মডেল কোশ্চেন হচ্ছে 19। মডেল কোশ্চেন হচ্ছে 19 নম্বর। ঠিক আছে, আমরা এখন স্টার্ট করি। লাস্ট জানুয়ারি মানে হচ্ছে গত জানুয়ারিতে আমি গিয়েছিলাম টু দ্য কাপ ক্যাম্পুরি। মানে হচ্ছে কাপ ক্যাম্পুরি মানে হচ্ছে একটা মিলন মেলা। স্কাউটের একটা অনুষ্ঠান হয়, এটাকে বলা হয় কাপ ক্যাম্পুরি। এটা হচ্ছে মিলন মেলা, সবাই একত্রিত হয়, বিভিন্ন জায়গা থেকে দল এসে এক জায়গায় একত্রিত হওয়াকে কাপ ক্যাম্পুরি বলা হয়। এটা হচ্ছে গেট টুগেদার। It was my first visit to a cup camporee and it was my first time away from home. এটা হচ্ছে আমার প্রথম ভ্রমণ এবং এটা হচ্ছে বাড়ি থেকে আমার প্রথম যাওয়া। এ ক্যাম্পোরি ইজ এ গ্যাদারিং অফ কাপস। এই যে আমরা তো আগেই বলেছি, কাপস মানে ছোট ছোট দলের হচ্ছে গ্যাদারিং, মানে জমায়েত হওয়া, একসাথে জমা হওয়া ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয় এক জায়গায়, সেটাকে বলা হয় কাপ ক্যাম্পোরি। কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পোরিস। কাপস মানে ছোট ছোট দল যেগুলা, কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায়, হ্যাভ দেয়ার ওন ক্যাম্পোরিস মানে সবার কি আছে? একটা নিজস্ব সক্রিয়তা বা দল আছে, সবাই একসাথে মিলিত হওয়া। ঠিক আছে, দ্য কাপ ক্যাম্পোরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। মানে হচ্ছে সিলেটে মৌলভীবাজার ডিস্ট্রিক্টে এটা কি হয়? একত্রিত হয়। টু গেট দেয়ার, সেখানে টু গেট দেয়ার উই ট্রাভেল মানে সেখানে যেতে আমরা ভ্রমণ করেছিলাম ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল বাই ট্রেন। ঢাকা থেকে শ্রীমঙ্গলে কোথায় গিয়েছিলাম? ট্রেনে গিয়েছিলাম। উই অ্যারাইভ দ্য মর্নিং, আমরা সেখানে সকালে পৌঁছেছিলাম। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস, আবহাওয়াটা কি চমৎকার ছিল। নাইস মানে অনেক সুন্দর ছিল। উই ওয়াক টু আওয়ার ক্যাম্প ফ্রম দেয়ার ট্রেন স্টেশন। ট্রেন স্টেশন থেকে বেশি দূরে ছিল, এই কারণে কি করেছিলাম? আমরা হাঁটতে হাঁটতে সেখানে গিয়েছিলাম। দেয়ার ওয়ার 10 of us and 2 leaders, মানে হচ্ছে আমরা 10 জন ছিলাম, তার মধ্যে ছিল কয়জন? 2 জন লিডার ছিল। উই ওয়ার এ বিগ গ্রুপ, আমরা একটা বড় গ্রুপ ছিলাম। সো উই ডিডন্ট টেক এনি রিক্সা, আমরা কোনো রিক্সা নেই নাই। উই ওয়াক টুগেদার ইন আওয়ার গ্রুপ, আমরা গ্রুপের সবাই কি হচ্ছে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। ইট ওয়াজন্ট ভেরি ফার, এটা খুব বেশি দূরে ছিল না। অ্যাট দ্য ক্যাম্প থেকে উই ক্লিন আপ দ্য এরিয়া, আমরা এরিয়াটা পরিষ্কার করলাম। অ্যান্ড সেট আপ আওয়ার টেন্টস মানে হচ্ছে তাবু। উপরে দেখো না যে কোনো হচ্ছে বাঁশ দিয়ে একটা মোটা কাপড়ের মতো দেওয়া থাকে, ওটাকে তাবু বলা হয়। অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট, আমরা সকালে নাস্তা প্রস্তুত করলাম। আফটার ব্রেকফাস্ট উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আওয়ার পার্টস অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তাদের সাথে আমরা কি করলাম? খেলাধুলা করলাম। দেন উই হ্যাড লাঞ্চ, আমরা আমাদের লাঞ্চ মানে দুপুরের খাবার খেলাম। উই কুকড রাইস অ্যান্ড চিকেন, আমরা ভাত এবং মুরগি রান্না করলাম। ইন দ্য আফটারনুন, বিকেলবেলায় অ্যান্ড ইভিনিং উই স্যাং সংস অ্যান্ড রিসাইটেড পোয়েমস, আমরা বিকালে এবং সন্ধ্যার সময় কি করলাম? আমরা গান গাইলাম এবং কি কবিতা আবৃত্তি করলাম। ইট ওয়াজ ফান, এটা খুব মজার ছিল। এট নাইট, রাত্রিবেলা উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস, রাত্রিবেলা আমরা তাঁবুতেই ঘুমিয়ে পড়লাম।
দ্য নেক্সট ডে আফটার দ্য ক্যাম্পুরি মানে হচ্ছে পরবর্তী দিন ক্যাম্পুরিতে উই ওয়েন্ট টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। আমরা লাওয়াছড়া ন্যাশনাল পার্কে গেলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই মজাদার ছিল। উই টুক আ ওয়াক বিসাইড এ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট মানে হচ্ছে কি ঝর্ণার পাশে কি ছিল, একটা জঙ্গল ছিল, আমরা ওখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। Our leaders told us to be very quiet because the animals are frightened by noise মানে হচ্ছে আমাদের আস্তে কথাবার্তা, আমাদের লিডার আস্তে কথাবার্তা বলতে বললো, কারণ হচ্ছে যে জীবজন্তুগুলো আছে বা পাখি যে অ্যানিমেলগুলো আছে এগুলো আমাদের কি আমাদের আওয়াজে কি হবে, ভয় পাবে। উই ওয়াকড কোয়াইটলি, খুব শান্তভাবে হেঁটে গেলাম। আপ দ্য স্মল হিলস মানে হচ্ছে কি মানে হচ্ছে পাহাড়ের উপরে, ছোট একটা পাহাড় আছে ওটার উপর উঠলাম। অ্যান্ড সাডেনলি উই হার্ড সামথিং ইন দ্য ট্রিজ অ্যাবভ আওয়ার হেড মানে আমাদের মাথার উপর গাছে কিছু আওয়াজ করতেছে। উই লুকড আপ অ্যান্ড স এ গিব্বন, গিব্বন মানে হচ্ছে উল্লুক দেখলাম। ইট ওয়াজ মুভিং কোয়াইট কুইকলি থ্রু দ্য ট্রিজ মানে হচ্ছে গাছের থ্রু মানে কি গাছের কোন একটা ভায়া ভিতর দিয়ে কি খুব দ্রুত যায় আর কি, ঠিক আছে। আফটার আওয়ার ভিজিট অফ লাওয়াছড়া ন্যাশনাল পার্ক উই ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি কেবিন মানে হচ্ছে আমরা নীলকণ্ঠ টি কেবিনে গেলাম। দিস ইজ এ ফেমাস প্লেস, এটা খুব চমৎকার একটা জায়গা। টু ড্রিঙ্ক টি অ্যান্ড শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলের মধ্যে চা খাওয়ার একটা ভালো জায়গা। দ্য নীলকণ্ঠ টি কেবিন সেলস এ গ্লাস অফ ওয়াটার অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড ফ্লেভার্স মানে হচ্ছে অনেক ধরনের কালার এবং ফ্লেভারের চা পাওয়া যায়। ইট ওয়াজ অ্যামেজিং, এটা ছিল অসাধারণ। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট, আমি আমার ভ্রমণ কখনোই ভুলবো না। টু লাওয়াছড়া ন্যাশনাল পার্ক, এই পার্কের ভ্রমণ আমি কখনোই ভুলবো না। ইট ওয়াজ এ গ্রেট ডে, এটা সত্যি একটা অসাধারণ দিন ছিল। আমরা এই প্যাসেজটা পড়লাম, আমরা এখন প্রশ্নগুলা দেখি কি কি প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলা দেখি। আমরা তো এই মেন বই থেকে পড়লাম ইউনিট 21, ইট ওয়াজ এ গ্রেট ডে, মডেল 19, ঠিক আছে। আমরা এখন প্রশ্নগুলা দেখি। তোমরা তো জানোই তো এই প্রশ্নের প্যাটার্ন মানে হচ্ছে তোমাদের প্রথম প্রশ্নে আসবে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ অ্যান্ড সিমিলার মিনিং অফ দ্য কলাম বি, ঠিক আছে।
এখন এটা দেখি, এটা অত দেখি। কাপ মানে হচ্ছে ছোট ছোট দল আর কি, হ্যাঁ কাপ। ক্যাম্পুরি মানে হচ্ছে গেট টুগেদার, মানে হচ্ছে মিলন মেলা যেটা সেটা। রিক্সা, রিক্সা মানে হচ্ছে কি, আমরা তো দেখি রাস্তাঘাটে রিক্সা তো দেখি, ঠিক আছে। রিক্সা মানে হচ্ছে 3 চাকা বিশিষ্ট একটা যান যেটা মানুষ বহন করে, ঠিক আছে। ইন্টারেস্টিং মানে হচ্ছে খুব মজাদার। আর হচ্ছে ফ্লেভার মানে চমৎকার খান, ফ্লেভার মানে হচ্ছে কি চমৎকার খান। এদিকে সামথিং দ্যাট ক্রিয়েটস ইন্টারেস্ট, যেটা খুব মজা দেয় আর কি, যেটা খুব মজার তৈরি করে বা মজার উদ্বেগ করে, ঠিক আছে। এ ট্যাক্সি কার, একটা হচ্ছে ট্যাক্সি কার। এ গেট টুগেদার অফ কাপস মানে হচ্ছে কাপসের মিলন মেলা। ওয়ান টাইপ অফ স্কাউট, এক প্রকার স্কাউট। এ ট্রাইসাইকেল, একটা 3 চাকা বিশিষ্ট সাইকেল। এ ফানি ম্যাটার, একটা চমৎকার মজার জিনিস। এবং হচ্ছে টেস্ট অ্যান্ড স্মেল, টেস্ট অ্যান্ড স্মেল স্বাদ এবং ঘ্রাণ, ঠিক আছে। এখন এখানে দেখি, এখানে হচ্ছে কাপ। কাপকে আমরা কি বুঝি? কাপ মানে হচ্ছে কি ছোট ছোট দল, ঠিক আছে। তাহলে কি হবে? এ গেট টুগেদার অফ স্কাউট, সামথিং দ্যাট এ ওয়ান টাইপ অফ স্কাউট। এটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ, কাপ মানে হচ্ছে কি ছোট ছোট দল, ওয়ান কাইন্ড অফ স্কাউট। এটা হচ্ছে ছোট ছোট দল বা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্কাউট, ঠিক আছে। এটা হবে, এটা ওয়ান কাইন্ড অফ স্কাউট, এটা 4 নাম্বার হবে। ক্যাম্পুরি, ক্যাম্পুরি মানে হচ্ছে গেট টুগেদার, সবাই একসাথে কি হয়, এটা একটা মিলন হওয়া, ঠিক আছে। তাহলে কি হবে? সামথিং দ্যাট ক্রিয়েটস ইন্টারেস্ট, গেট টুগেদার অফ কাপস, এটা হবে 3 নাম্বার। গেট টুগেদার অফ কাপস। এটা রিকশা, রিকশা মানে হচ্ছে কি ট্রাইসাইকেল, রিকশা মানে হচ্ছে ট্রাইসাইকেল 5। ইন্টারেস্টিং যে কি হবে? সামথিং দ্যাট ক্রিয়েটস ইন্টারেস্ট, এটা কি হবে 1 নাম্বার। এই নাম্বার হচ্ছে ফ্লেভার, ফ্লেভার মানে কি চমৎকার। তাহলে কি বললাম? একটা হলো কাপ, একটা ক্যাম্পুরি, রিকশা, ইন্টারেস্টিং, আর হচ্ছে ফ্লেভার, ঠিক আছে। এখানে এখানে হচ্ছে এই 5টা আর এখানে হচ্ছে 7টা। এখানে 2টা কি হবে? ক্রস হবে, আর এই 5টার সাথে ম্যাচ হবে, ঠিক আছে। সামথিং দ্যাট ক্রিয়েটস ইন্টারেস্ট, ট্যাক্সি কার, গেট টুগেদার অফ দ্য কাপস, টাইপ অফ স্কাউট, ট্রাইসাইকেল, ফানি ম্যাটার, টেস্ট অ্যান্ড স্মেল। তাহলে এই 2টা বাদ যাবে আমাদের। তাহলে কাপের সাথে কি হবে? কাপের সাথে হবে 4 নাম্বার। এই যে দেখো, কাপের সাথে 4 নাম্বার, ওয়ান টাইপ অফ স্কাউট। ক্যাম্পুরি থেকে কি হবে? ক্যাম্পুরি থেকে কি হবে? গেট টুগেদার অফ কাপস। আর রিকশা থেকে কি হবে? ট্রাইসাইকেল, আর ট্রাইসাইকেল। ইন্টারেস্টিং থেকে কি হবে? 1 নাম্বার, সামথিং দ্যাট ক্রিয়েটস ইন্টারেস্ট, যেটা খুব মজার উদ্বেগ করে। আর ই নাম্বার হচ্ছে ফ্লেভার, ফ্লেভার থেকে কি হবে? 7 নাম্বার। 7 ফ্লেভার থেকে কি হবে? টেস্ট অ্যান্ড স্মেল, ঠিক আছে। আমরা কি একটু বুঝা গেল? আমরা একটু তো বুঝতে পারলাম, ঠিক আছে। এখানে আছে দেখো, ট্রু ফলস আছে এখানে। ট্রু ফলস, দ্য কাপ ক্যাম্পুরি টুক প্লেস ইন সিলেট। আমরা ফার্স্ট থেকে শুরু করি। রাইট ট্রু অল দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড ফলস দিস দ্য incorrect information. A cup camporee is a gathering of cups different parts of Bangladesh. A cup camporee is a gathering of cups from different parts of Bangladesh. মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একত্রিত হবে, এটা হচ্ছে ট্রু। The cup camporee took place in Sylhet. এটা কি সিলেটে হয়? এখানে মানে হচ্ছে এটা শ্রীমঙ্গলেই হয়েছিল, ঠিক আছে, সিলেটের একটা অংশ। তাহলে এখানে সিলেট বলতে সিলেট বলা যাবে না, এটা হচ্ছে অন্য জায়গায় হয়েছে, ঠিক আছে। তাহলে এটা ফলস হবে। দ্য কাপ ক্যাম্পুরি ওয়াজ হেল্ড ইন জানুয়ারি, লাস্ট জানুয়ারি না, লাস্ট জানুয়ারিতে হয়েছে। তাহলে কি হবে? দ্য কাপ ক্যাম্পুরি টুক প্লেস ইন কি, দ্য ক্যাম্পুরি ওয়াজ হেল্ড ইন জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। দ্য কাপস ফার্স্ট ট্রাভেল ফ্রম ঢাকা টু সিলেট।
তারা প্রথমে ঢাকা থেকে সিলেটে কাবরা প্রথমে ঢাকা থেকে সিলেট, হ্যাঁ ঢাকা থেকে শ্রীমঙ্গল সিলেট গিয়েছিল, তারপরে ওখান থেকে মৌলভীবাজার গিয়েছিল আর কি, শ্রীমঙ্গল গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য শ্রীমঙ্গল বাই বাস, ট্রেনে গিয়েছিল, ট্রেনে, এটা ফলস, এটাও ফলস হবে। দে রিচড শ্রীমঙ্গল অ্যাবাউট অ্যাট 10 AM, এটা পড়বে। আর হচ্ছে 3 নাম্বারটা দেখি আমরা। 3 নাম্বার হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর অ্যান্সার দাও। হোয়াট ইজ দ্য কাব ক্যাম্পরি? কাব ক্যাম্পরি ইজ দ্য গেট টুগেদার অফ কাবস। হাউ ডিড ইউ দ্য কাব গো টু দ্য শ্রীমঙ্গল? কাবরা কিভাবে শ্রীমঙ্গলে গিয়েছিল? এখানে দেওয়া আছে কাবরা কিভাবে শ্রীমঙ্গলে গিয়েছিল। The Cabs Campuri took place in Srimongol. They get there. The first travel from Dhaka to Silet. প্রথমে ঢাকা থেকে সিলেটে যায়, and from Silet they took train to Srimongol. তারা শ্রীমঙ্গলে যায় ট্রেনে করে, ঠিক আছে। 3 নম্বর অ্যান্সারটা দেখি। what cultural activities did the Cabs have? মানে হচ্ছে কি কি কালচারাল অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছিল। তাহলে কি করতে হবে? তারা প্রথমে কি করেছিল? তারা সব কিছু পরিষ্কার করলো। এখানে দেওয়া আছে আফটার ব্রেকফাস্ট উই প্লেড গেমস। তাহলে কি হবে? দে প্লেড গেমস উইথ কাবস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ, and they had lunch and cooked rice lunch. এখানে কি হবে? সকালে এটা করেছিল, তারা সন্ধ্যার সময় কি করেছিল? সন্ধ্যার সময় তো আছে এখানে, তারা afternoon and evening we sang songs, মানে কি হবে? they sang songs and recited poems. তাহলে কি হবে? তারা এই ধরনের 3টা কালচারাল অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছিল। এটা হবে 3টা। 4 নম্বরে হোয়াট অ্যানিমালস ডিড দে কাম ফাইন্ড দ্য লর্ডস অন ন্যাশনাল? তাহলে কি হবে? তারা গিবন দেখেছিল। তাহলে কি হবে? মাথার উপর দিয়ে গাছের উপর দিয়ে তাড়াতাড়ি যাচ্ছিল, এটা হচ্ছে কি? গিবন, ঠিক আছে। এটা হচ্ছে 4 নম্বর অ্যান্সার। 5 নম্বর অ্যান্সার, ওয়েন ডিড দে রিচ দ্য শ্রীমঙ্গল? তারা শ্রীমঙ্গলে কখন পৌঁছলো? We took a train in শ্রীমঙ্গল, we arrived the morning, মানে হচ্ছে তারা শ্রীমঙ্গলে কখন পৌঁছলো? সকালেই পৌঁছলো, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নগুলো হয়ে গেল। এখন 4 নম্বরটা কি হবে? 3 নম্বরটা 3 পর্যন্ত দেখলাম আমরা, এখন 4 নম্বরে দেখব। 4 নম্বরে আছে দ্য ইভেন্ট অফ কাব ক্যাম্পুরি, মানে হচ্ছে কাব ক্যাম্পুরির ঘটনা। এই যে দেখো, তোমরা যখন প্যারাগ্রাফ লিখবে তখন অবশ্যই তোমাদের একটা হেডলাইন, অবশ্যই এখানে হেডলাইন দিতে হবে। দ্য ইভেন্ট অফ কাব ক্যাম্পুরি, এই যে যখন এই ইভেন্ট ক্যাব ক্যাম্পুরি মানে হচ্ছে এই যে এই বিষয়গুলো যখন আসবে তখন অবশ্যই তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই এখানে হেডিং দিতে হবে যখন 4 নাম্বার প্রশ্নটা লিখবে। আর হচ্ছে এখানে প্রথম থেকে এবং লাস্টে থেকে এবং মধ্য থেকে এখানে দেওয়া আছে 5 লাইন দিতে হবে, কিন্তু তোমাকে কি করতে হবে? আর একটু বেশি দিতে হবে। বেশি দিয়ে তোমাদের একটা মোটামুটি একটা লেন্থে নিয়ে আসতে হবে, যেন 1-1.5 পৃষ্ঠা মোটামুটি হয়ে যায়। ঠিকঠাক মতো যদি না হয় তাহলে এক্সামিনার তোমাকে নাম্বার দিবে না। ছোট যদি বেশি ছোট হয়ে যায় তাহলে তোমাকে নাম্বার দিবে না। আর যদি হেডলাইন না দাও তাহলে তোমাদের হেডলাইনেই কিন্তু প্রথমে 2 নাম্বার কেটে নেবে। কত বড় হচ্ছে সেটা পরের বিষয়, ঠিক আছে। আগে 2 নাম্বার কেটে নেবে। অতএব তোমরা আগে হেডলাইন দিবে, তারপরে মোটামুটি একটা সামঞ্জস্য রেখে লিখবে, তাহলে তোমাকে 8-9 দিতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমার আজকে ক্লাস। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।